সরকারি উদ্যোগে সোনামুড়া এগ্রি মার্কেট ধান কেনা শুরু হতেই ধানের মান যাচাই করে 5% বাদ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। কৃষকদের অভিযোগ, বাজারে ধান নিয়ে আসার পর নির্দিষ্ট পরিমাণ ধান বাদ দেওয়া হলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। আগে থেকে এই বিষয়ে স্পষ্টভাবে জানানো উচিত ছিল বলে দাবি করেন তারা। শনিবার থেকে সোনামুড়া এগ্রি মার্কেটে সরকারি উদ্যোগে 2 দিন ব্যাপী ধান ক্রয় শুরু হয়েছে। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত ধান নিয়ে বাজারে হাজির হন, কিন্তু ধানের গুণমান যাচাইয়ের পর নির্দিষ্ট শতাংশ বাদ দেওয়ার বিষয়টি সামনে আসতেই কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কৃষকদের বক্তব্য, ধান নিয়ে আসার আগে যদি কত শতাংশ ধান বাদ দেওয়া হবে তা জানানো হতো, তাহলে তারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারতেন। বাজারে ধান আনার পর 5% বাদ দেওয়া হলে প্রত্যাশিত মূল্য থেকে তারা বঞ্চিত হবেন বলে অভিযোগ করেন কৃষকরা। অন্যদিকে ফুড ইনচার্জ রাজমলসন জানান, ধানের গুণমান যাচাইয়ের পর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শতাংশ বাদ দেওয়া হয়। তার দাবি, বড় ধানের ফলন ভালো না হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় সরকারি পর্যায়ে সাধারণত এই ধরনের ধান কেনা হয় না, তবে এফসিআইয়ের বিশেষ অনুমতি নিয়ে সোনামুড়ায় ধান কেনা হচ্ছে বলে জানান তিনি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন ফুড ইনচার্জ রাজমলসন ও এগ্রিকালচার ইন্সপেক্টর সুব্রত দেববর্মা। দীর্ঘ আলোচনার পর কৃষকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধান কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কৃষকরাও সেই সিদ্ধান্তে সম্মতি জানালে পুনরায় ধান কেনার প্রক্রিয়া শুরু হয়। তবে এই ঘটনার পর কৃষকদের দাবি, ভবিষ্যতে ধান বাজারে নিয়ে আসার আগেই ধানের মানদণ্ড, মূল্য নির্ধারণের পদ্ধতি এবং কত শতাংশ ধান বাদ দেওয়া হবে এসব বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হোক। এতে ধান বিক্রির সময় এই ধরনের মতবিরোধ ও উত্তেজনা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন কৃষকরা। 23 তারিখ অগাস্ট 2026 সোনামুড়া এগ্রি মার্কেটে একটা ধান বাজার আজকে আরম্ভ হইব। এই ক্ষেত্রে কিছু কয়েকজন ফার্মার পার্সেন্টেজ লয়ে একটু তারা বিক্ষোভ এমন দেখাইছে, কিন্তু তারা কমপ্লেন পার্সেন্টেজ বেশি কাটা হইতে আছে। এটা আমরা দেখতে আছি কয়েকজন ক্ষেত্রে 3.1, 3.2%, 3.5% এমন কাটা হয়েছে। আমরা চেক করার সময় এটার লয়ে কয়েকজন ফার্মার একটা কমপ্লেন করছি। তখন ফাইনালি আমরা ডিসিশন করছি, এস পার্ট অফ এসডিএম অফিস আর ফুড সেকশন থেকে আমি নিজেই এখান থেকে ফুড ইনচার্জ আমি নিজেই চেক করার সময় আমি থাকুন। মিলার থেকে যেটা আছে তারা মিলার থেকে একজন ম্যানেজার থাকবো। অন বিহাফ অফ এগ্রিকালচার ফার্মার, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে কোনো একজন অফিসার একজন থাকবো। এই 3টা ডিপার্টমেন্ট মিলিয়া এই পার্সেন্টেজটা চেক করা হইব, এরপরে দানটা